আজ দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহেশতলা ৩ নম্বর মণ্ডলে আয়োজিত হল এক বিশেষ স্মরণ সভা। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার আদর্শ এবং অবদানকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মহেশতলা মণ্ডল ৩-এর সভাপতি অভিজিৎ পাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে কাশ্মীরে ধারা ৩৭০-এর বিরুদ্ধে তার আপসহীন আন্দোলন এবং এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না এই স্লোগান তুলে তার বলিদানকে স্মরণ করানো হয়। কাশ্মীর সীমান্তে তার রহস্যজনক গ্রেফতারি এবং তৎকালীন সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বক্তারা। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে তার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, বিগত বামফ্রন্ট এবং বর্তমান তৃণমূল সরকারের আমলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রকৃত অবদানকে পাঠ্যপুস্তক থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে তার প্রকৃত ইতিহাস জানতে পারেন সেই জন্য স্কুলের পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয় এই স্মরণ সভা থেকে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানতে গেলে তার ইতিহাস জানতে হবে। আজ থেকে 1953 সালে 11ই মে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন আমাদের স্বাধীন হয়েছিল, তখন নেহেরু আর শেখ আব্দুল্লাহ মিলে একটা 370 ধারা আর্টিকেল কাশ্মীরে প্রয়োগ করেছিল। সেই আর্টিকেলের মাধ্যমে কাশ্মীরে ঢুকতে গেলে ওখানে পাসপোর্ট মাধ্যমে ঢুকতে হতো। এই আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমাদের দেশে দুটো আইন থাকবে কেন? তিনি প্রথমেই এই জঘন্য আইনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিল এবং নিজে থেকে স্থির করেছিল যে আমরা কাশ্মীরে গিয়ে এই আইনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করব। তিনি এই প্রতিবাদ করার জন্য প্রথম কাশ্মীরে গিয়ে তার বক্তব্য ছিল, ভারতবর্ষে এক বিধান, এক প্রধান, এক নিশান। এই বলে তিনি বলেছিলেন, ভারতবর্ষের মধ্যে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান থাকবে কেন? তখন উনি যখন কাশ্মীরে প্রবেশ করলো, তখন ওনাকে কাশ্মীরে পুলিশ গ্রেফতার করলো। প্রথমে ওনাকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর ওনাকে বিভিন্নভাবে ওনাকে হেনস্থা করা হলো। হেনস্থা করার পর ওনাকে একটা অস্বাস্থ্যকর পরিবেশের কুঠির মধ্যে রাখা হলো। সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ছিল জলের ব্যবস্থা, না ছিল শৌচাগারের ব্যবস্থা। সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দীর্ঘদিন রাখার পর ওনার স্বাস্থ্য খারাপ হতে থাকলো। সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ওনার সুগার ছিল। সেই সুগার থাকা সত্ত্বেও মিষ্টি জাতীয় খাবার বেশি করে খাওয়ানো হতো এবং একটা ওই ঠান্ডা লাগার পরে যেখানে রাখা হয়েছিল সেখানে ছিল খুব ঠান্ডা রাখা। এই ঠান্ডা লাগার পরে একটা বিরল জাতীয় রোগ ওনার হলো। সেই বিরল রোগের মাধ্যমে ওনাকে সেই সুগারের ওষুধ না দেওয়ার পর ওনাকে দেওয়া হতো অ্যালার্জির ওষুধ। দীর্ঘদিন এই অ্যালার্জির ওষুধ খেতে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আজকের দিনে উনি 3:35 উনি মারা যান এবং ওনার মা মারা যাওয়ার পর ওনার দেহকে পোস্টমর্টম করা হয়নি এবং ওনার মা এর বিরুদ্ধে নেহরুকে চিঠি লেখা হয়। চিঠি লিখে বলা হয় এনার যেন সুষ্ঠু একটা তদন্ত করা হোক। উনি তো তদন্ত করেনি এবং তদন্তটা এটাকে স্টপ করে দিয়েছিল, হামাচাপা দিয়েছিল। এই ঘৃণ্য জঘন্য কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে মৃত্যুবরণ করেছিল, আজকে আমরা এই কাশ্মীরে যাচ্ছি। এই কাশ্মীরে আগে যে ছিল আমাদের পাসপোর্ট মাধ্যমে কাশ্মীর যাওয়া হতো, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করে এই প্রথাকে তিনি নষ্ট করে দিয়েছিলেন। আজকের ৭৩তম মৃত্যুবার্ষিকী আপনাদের এখানে অনুষ্ঠান কি এলাকাবাসীর উদ্দেশ্যে আজকে তো আমরা যারা বিজেপি করি, শ্যামাপ্রসাদকে আমরা জানতাম, কিন্তু দীর্ঘ 34 বছর কমিউনিস্ট এবং আমাদের 15 বছর তৃণমূল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানতে দেওয়া হয়নি। তো আমরা যাই, আমাদের প্রত্যেকটা স্কুল বই, পাঠ্য বই যেন শ্যামাপ্রসাদের জীবনী তুলে ধরা হোক। চারিদিকে ছড়িয়ে দিন, চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দিন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম।
চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।